সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 63 নম্বর সূরা আল মুনাফিকুনের 9 নম্বর, 10 নম্বর এবং 11 নম্বরের 3টি আয়াত তেলাওয়াত করে শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, যারা ঈমান এনেছো, শোনো, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, কেননা যারা এই কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার আগেই, মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমাদের রব, যদি তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ দিতে, তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম। কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে, তখন আল্লাহ তাআলা কখনোই তাকে এক মুহূর্ত অবকাশ দিবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো, আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সূরা মুনাফিকুনের 9 থেকে 11 নম্বর আয়াতে রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি, লোকবল, পদমর্যাদা, ক্ষমতা, এগুলো যেন আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত না করে। অর্থাৎ এগুলো আমাদের থাকবে, আমরা অর্জন করব, কিন্তু আল্লাহর নির্ধারিত পন্থা ব্যতীত অন্য কোনো পন্থায় যাওয়া মানেই হলো আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর নির্দেশ থেকে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়া। কাজে আসুন আমরা সম্পদ অর্জন করি, সন্তান লালন পালন করি, সবগুলো আল্লাহর নির্দেশ অনুসরণ করে আল্লাহর পথে সন্তানদেরকে ধাবিত করি, তাদেরকে সেদিকেই পরিচালিত করি। আর আমাদের যে হক হালাল ইনকাম আছে, সেগুলো থেকে আল্লাহর পথে ব্যয় করি যতটুকু সম্ভব। আল্লাহ এই দানকে হাসরের মাঠে পাহাড় সমান পরিমাণ করে আমাদের সামনে হাজির করবেন এবং সেই উসিলাতে রাব্বুল আলামিন আমাদেরকে হয়তো ক্ষমাও করতে পারেন। অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী, আমাদেরকে ক্ষমা করার জন্য তার কোনো উসিলার প্রয়োজন নাই। উনি কোনো উসিলা ছাড়াই আমাদেরকে ক্ষমা করতে পারেন। আসুন আমরা ক্ষমার দিকে ধাবিত হই এবং এই ক্ষণিকের জীবনে, অস্থায়ী অনিশ্চিত জীবনে যেন পরবর্তীকালে দান করব এই প্রত্যাশায় বসে না থাকি। যখন সুযোগ হয় তখনই সামান্য পরিমাণ হলেও দান করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।